আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি টমেটো সস বানাবো। তার জন্য আমি দেখুন ফ্রেশ টমেটো নিয়ে নিয়েছি। এখন বাজারে টমেটো খুব সস্তা, সেই জন্য আমি টমেটো সস ঘরেই বানাবো। একদম সহজ পদ্ধতিতে আপনাদের দেখাবো। আর তার জন্য আমার লাগবে কিছু ফ্রেশ টমেটো আর দুটো বিট নিয়েছি। এই বিট দুটো দেবো কালারের জন্য, আমি কোনো কালার মিক্স করব না। সেই জন্য আপনাদের কীভাবে বানাচ্ছি দেখাচ্ছি। আমি টমেটোগুলো ধুয়ে কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এখন আমি টমেটোগুলো কেটে নিচ্ছি, শুধু এরকমভাবে 4 ভাগ করে রেখে দেবো, আর কিছু করবো না। এইভাবে আমি সব টমেটোগুলো কেটে নেব 4 পিস করে, তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে আমি টমেটোগুলো কেটে নিয়েছি, বিটটাও কেটে নিয়েছি, কয়েক কোয়া রসুন দিয়েছি, আদা দিয়েছি। এইগুলো এখন আমি ডেকচিতে বা প্রেশার কুকারে সেদ্ধ করে নেব, আপনাদের দেখাচ্ছি। এই যে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। এরপরে বিটটা দিয়ে দিলাম, আদা রসুনটা দিয়ে দিলাম, একটু করে দারচিনি দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা লাগিয়ে 2টো সিটি দিয়ে নেব। এই যে আমি এখন ঢাকনা লাগিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এখন আমি 2টো সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব, বেশি দেবো না, 2টো সিটি দেবো মাত্র। তারপরে আপনাদের দেখাচ্ছি আবার। এই যে দেখুন আমার হয়ে গেছে সিটি দেওয়া। এখন আমি এটা খুলে দেখাচ্ছি আপনাদের। এই যে এটা আমি সিটি দেওয়ার পর ঠান্ডা করে নিয়েছি, এখন পুরো ঠান্ডা হয়ে গেছে। এখন এই যে এগুলো সব দেখুন খুব সুন্দর গলে গেছে। এখন এটা মিক্সিতে পিষে নেব। দারচিনিটা দিয়েছিলাম, ওটা উঠিয়ে ফেলিয়ে দেবো। দারচিনিটা ফেলা, আর কিছু ফেলাবো না, এগুলো সব মিক্সিতে দিয়ে পিষে নেব। শুধু দারচিনিটাই ফেলিয়ে দিলাম। তারপর আপনাদের দেখাচ্ছি, মিক্সিতে পিষে দেখাচ্ছি। এই যে মিক্সিতে দিয়ে নিয়েছি, এখন আমি এটা পিষে নেব। এই যে আমি পিষে নিলাম। এখন এটা একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব। যে একটা স্ট্রেনারে আমি এগুলো ছেঁকে নিচ্ছি। আমি এইভাবে সমস্তটা পিষে ছেঁকে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি। এই যে আমি টমেটোগুলো এখন ছেঁকে পিউরিটা বের করে নিয়েছি, আর এই যে টমেটোর বিচিগুলো খোসাগুলো আলাদা হয়ে গেছে। এখন আমি এগুলো ফেলে দেব। এখন আমি গ্যাসে একটা কড়াই বসাই দিলাম। কড়া বসিয়ে আমি ওতে টমেটো পিউরিটা পুরো ঢেলে দিলাম। তারপরে আমি ওতে কিছু মশলা মিক্স করব সেটা। আর চুলার আঁচটা লো টু মিডিয়ামে রাখবেন, খুব জোর আঁচ দেবেন না, নাহলে পুড়ে যাবে, তলা দিকে ধরে যাবে। তার জন্য লো টু মিডিয়ামে রাখবেন, আর আস্তে আস্তে হতে দেবেন। আমি ওতে এখন কিছুটা নিমক মিশাচ্ছি। নিমক দিলাম 2 চামচ। এক চা চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, খুব বেশি বা খুব কম দেবেন না, আপনারা যে যেরকম ঝাল খান সেরকম দেবেন। আধা টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিলাম। এটা খুব ভালোভাবে মিক্স করে নেব। আমার সসটা এখন থেকেই দেখুন কি সুন্দর কালার হয়েছে আর গাঢ়া হয়ে আছে। আমি কোনো রকম জল ব্যবহার করিনি, সেই জন্য আমি ওতে হাফ বাটি চিনি মিক্স করলাম। চিনিটা দিয়ে আবার খুব ভালোভাবে মিক্স করে নেব। সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই ভিনিগার। আমি ওতে কমসে কম 2 টেবিল চামচ ভিনিগার দিয়ে দিলাম, যেটা আপনার সসটা সংরক্ষণ করতে সাহায্য করবে, খুব জলদি খারাপ হবে না। আপনি এটা চাইলে 6 মাস 1 বছর সংরক্ষণ করতে পারবেন, রুম টেম্পারেচারে রেখেই, কোনো ফ্রিজে রাখা লাগবে না।
এতে কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন না, তাহলে খুব জলদি খারাপ হয়ে যাবে। এইভাবে বানাবেন, বানিয়ে দেখবেন, অনেক দিন পর্যন্ত সস বানিয়ে খেতে পারবেন। এখন আমি এতে কিছুটা বিট লবণ দিয়ে দিলাম। আর এভাবে সবগুলো মিক্স করে আমি লো টু মিডিয়ামে কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপর আপনাদের দেখাচ্ছি। এইভাবে প্লেটে দিয়ে একটু দেখে নেবেন, এই যে গড়ে যাচ্ছে, মানে এখনও আমার সসটা হয়নি, আর একটু গাঢ় করতে হবে, তারপরে হয়ে যাবে। তো আমি আর একটু ফুটিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি আপনাদের। কিন্তু সসের কালারটা দেখুন কি সুন্দর হয়েছে, কোনো কেমিক্যাল ছাড়া, কোনো রং ছাড়া কি সুন্দর সস হয়েছে। এই যে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, ফোটানোর পরে এই যে দেখুন এখন আমার সসটা সেভাবে হচ্ছে না, মানে আমার সসটা এখন পুরো রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আর একটু গাঢ় হয়ে যাবে। এখন আমার সসটা রেডি হয়ে গেছে, আমি ঠান্ডা হওয়ার পরে আপনাদের আবার দেখাচ্ছি। এই দেখুন আমি এখন সসটা এই পাত্রে ঢেলে ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে যখন আবার কোনো বোতলে সংরক্ষণ করব তখন আবার দেখাবো। এখন আমি এটা ঠান্ডা হতে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি এই সস দিয়ে এখন একটা রোল বানাচ্ছি আমার মেয়ের জন্য, একদম ঘরের সসের মতোই। এই দেখুন, এখন খেয়ে খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে আমার মেয়ে। আপনারা এইভাবে বানাবেন এবং বাচ্চাদের খাওয়াবেন ঘরে তৈরি করা সস। এখন আমার মেয়ে খেয়ে এই যে এখন সসগুলো পুরো ঠান্ডা হওয়ার পরে আমি এই বোতলের মধ্যে ভরে নিচ্ছি। এটা আমার সসেরই বোতল ছিল, যেটা আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি। এতে এখন ভরে দেবো। এই যে একটা আমি কাপ লাগিয়ে দিয়েছি, এটাতে এভাবে ভরে নেব। এই যে আমি এইভাবে পুরো সসটা বোতলে ভর্তি করে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আমার পুরো এক বোতল একদম পুরো ভর্তি হয়েছে। আমি এখন এটা এই যে ঢাকনা লাগিয়ে এখন রুম টেম্পারেচারে রেখে দেবো, এখন ফ্রিজে রাখবো না। আমার এমনি খুব সুন্দর থাকে, দেখুন একদম কিনা সসের থেকে কোনো অংশে কম নয়, টেস্টেও দেখতেও একদম কিনা সসের মতোই হয়েছে।